আপনাদের দুঃখ দুর্দশার পক্ষে কাজ করে যাচ্ছি। তখন আমি আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার মহাসচিব ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মহাপরিচালক হিসেবে সংস্থার সম্মানিত চেয়ারম্যান আমাকে দায়িত্বভার প্রদান করেছেন। আমি আশাবাদ ব্যক্ত করি আমাদের প্রচেষ্টা আপনাদের মুক্তির পথ আরো সুগম হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য আমি রাজপথে ছিলাম। আমি প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত আমরা গিয়েছিলাম। আমরা স্থানীয় সচিব মহোদয়ের সাথে আমরা মিটিং করেছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদেরকে 15,000 টাকা বেতনের ঘোষণাও দিয়েছিলেন, যা ছিল শুধুই প্রতারণা আর প্রতারণা। কারণ আমরা তার কোনো বাস্তবায়ন পাই নাই। যখনই আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে গেলাম, তার নির্দেশনায়ও আমরা যখন আমাদের অধিকার আমরা পেলাম না, তারপর ধরে নিতে হবে আমাদের কথা শোনার জন্য কোনো মানবতাবাদী বাংলাদেশে নাই। আমরা মিয়ানমার থেকে 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে এনে লালন পালন করেছি বিশ্ব দরবারে বাহবা পাওয়ার জন্য, কিন্তু আমাদের দেশের সন্তানেরা দিন রাত পরিশ্রম করে বৃষ্টিতে পিঠে কাজ করে যাচ্ছে, তাদের পেটে আমরা তাদের কুটা জীবন আমরা করতে পারছি না। আমরা কেমন মানবতাবাদী আমরা? আমি দুঃখের সাথে বলতে চাই, গত 29 তারিখে যখন আমরা মানববন্ধন করেছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশনায় বিএনপি এসপি আমাদের সাথে সাক্ষাৎ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আমরা 3 সদস্য বিশিষ্ট টিম গিয়েছিলাম। আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। আমরা আশায় বসেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে ডাকবেন এবং আমাদের জন্য কিছু একটা করবেন, সেই আশাবাদ আমাদের দিতে লালন করে আমরা বাড়িতে ফিরে গিয়েছিলাম। কিন্তু আজকে 1 মাস অতিবাহিত হওয়ার পর আমরা যখন কোনো সারা শব্দ পেলাম না, তার মানে আমরা এখনো বলে দিচ্ছি আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের দুর্দশার কথা এখনো সরকার প্রধানের কানে পৌঁছাই নাই। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ যখন তপস্যার যুগে হারিয়ে যাচ্ছিল অন্ধকারের দিকে, তখন তিনি লন্ডন থেকে এসে মিটমিট করে আলো জ্বালিয়েছেন, বাংলাদেশের হাতে নিয়েছেন এবং বাংলাদেশকে একটি তপস্যার যুগ থেকে উনি মুক্তি দিয়েছেন।